জুলাই আন্দোলনে পানি লাগবে পানি এমনটা বলে আলোচনায় এসেছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তবে পুলিশের গুলিতে প্রাণ হারালে তিনি সহ সকল জুলাই আন্দোলনের শহীদ ও শ্রদ্ধাদের স্মৃতির জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন গড়া হয়েছিল। আর একসময় ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছিলেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। তবে সেখান থেকেও অব্যাহতি নিয়ে তিনি রাজনীতিতে না আসার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু অবশেষে সব ধারণাকে মিথ্যে করে তিনি রাজনীতিতে পা রেখেছেন। এবার রাজনৈতিক দল বিএনপিতে যোগ দিয়েছেন মীর স্নিগ্ধ। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকে সামাজিক মাধ্যমগুলোতে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরপর এ বিষয়ে এবার মুখ খুলেছেন স্নিগ্ধ। বিএনপিতে যোগদানের পর শুক্রবার সকাল 11:31 নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন স্নিগ্ধ। সেখানে তিনি লেখেন, অনেকে বলেছেন আমি নাকি ভাইয়ের রক্ত বেঁচে খাচ্ছি, কেউ বলেছেন আমি ক্ষমতার লোভে নেমেছি, কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো পড়ে আমার রাগ হয়নি, বরং মনে হয়েছে এই রাগটাই আপনাদের ভালোবাসা। স্নিগ্ধর ভাষায় রাজনীতি তার শখ নয়, বরং দায়বদ্ধতা। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে ভাই মুগ্ধর মৃত্যুর পর তিনি বুঝেছেন শুধু কান্না দিয়েই বিচার মেলে না। বিচার পেতে হলে আইন বানানোর জায়গায় যেতে হয়। তিনি আরও লিখেছেন, আমি নেতা হতে আসিনি, এসেছি হারিয়ে ফেলা ভাই বোনদের শুরু করে যাওয়া যাত্রার যাত্রী হতে। আমার ভুল হলে গালি দেবেন, শাসন করবেন, কিন্তু হাল ছাড়বেন না। এই আবেগঘন পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ প্রশংসা করছেন তার সাহসের, আবার কেউ প্রশ্ন তুলছেন রাজনীতিতে নামার সময় ও উদ্দেশ্য নিয়ে। তবে অধিকাংশ নেটিজেন মনে করছেন জুলাই আন্দোলনের উত্তরাধিকার বহন করা এক তরুণের মুখ হিসেবে স্নিগ্ধর বিএনপিতে যোগদান দলের তরুণ রাজনীতিতে মোটেই ভুল কিছু নয়। আর এই পোস্টের মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেও যেন নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্নিগ্ধ। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।